তার
করতে পারে, 4/1 যদি মাসিহ করে ফরজটা আদায় হইল, তাহলে তার ওযু হয়ে যাবে। আর এই ওযু নিয়ে সে যদি নামাজ পড়ে নামাজ হবে। আর যদি 4/1 আদায় করলো না, 4/1 মাসিহ করলো না, মাথা মাসিহ করলো না, অতি অল্প সময় পরিমাণ মাথা মাসিহ করলো, তার ওযু হইল না, নামাজও হবে না। তারপরে 2 বার তাকবীর শরীয়ত করা, তাকবীর থেকে একটু চুল পরিমাণ কম যদি দৌড় করা হয়, তাহলে তার ওযু হইবে না, নামাজও হবে না। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে নামাজের চাবি হইল ওযু, আর জান্নাতের চাবি হইল নামাজ। এই জন্য ওযু ভালো করে করতে হবে, নামাজের চাবি পাইতে হলে আর জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করতে হবে। আর যদি নামাজ না পড়ি, নিজের মনের কথা চাহিদা অনুযায়ী চলি, তাহলে আমার ফল কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমি যে খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা বলেছে নামাজের সময় নামাজ পড়লাম না, ইবাদতের সময় ইবাদত করলাম না, আর মনের কথা মতো চললাম, তাহলে কি হবে? আমার কি লাভ হবে আর কি ক্ষতি হবে? লাভ তো হবেই না, ক্ষতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতের আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে ব্যক্তি মনের কথা মতো চলে, নামাজের সময় নামাজ পড়ল না, শয়তান তাকে ধোঁকা দিল, মন তাকে ধোঁকা দিল, মনের কথা মতো চলে, সে মুসলমান হইতে পারে, নাম আব্দুল্লাহ হইতে পারে, নাম আব্দুর রহমান হইতে পারে, কিন্তু আল্লাহ নামাজের সময় সে আল্লাহর কথা বাদ দিয়া নিজের মনের কথা চললো, সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি মনকে রব মেনেছে, আল্লাহকে রব মানে নাই, আল্লাহকে যদি রব মানতো তাহলে তো নামাজের সময় নামাজ পড়তো, কিন্তু মনকে রব মানছে, মনের কথা মানছে, মানে রবীয় মনকে রব মানছে। এই মনকে রব মানার কারণে আল্লাহ বলছেন তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। মনকে কেন রব মানো? রব মানতে হবে আল্লাহকে। নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর তোমার মনকে বলেছো না না, আমার মনকে বড় মনে করি, আমার মন বলছে নামাজে যাইবো না, নামাজে যাইবো না, তাহলে তোমার মনকে বড় ভাবছো, আল্লাহকে বড় বাদ দিয়া মনকে বড় ভাবছো, তাহলে তুমি জান্নাতের আশা কিভাবে করো? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে বলে বলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, কিন্তু মন বলে না না, যাই না নামাজের দিকে। আল্লাহর তরফ থেকে দেওয়া মুয়াজ্জিন বলছে আসো নামাজের দিকে, আর নিজের মন বলছে যাই না নামাজের দিকে। আল্লাহর কথা বাদ দিয়া মনের কথা মানলাম, তাহলে মনকে রব মানলাম, এটা আল্লাহর কথা, আল্লাহর কথা নয়, আল্লাহর কথা, মনকে রব মানলাম। আর এই মনকে রব মানার কারণে আল্লাহ বলেছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তারপর মুয়াজ্জিন বলেন হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। মন বলল না না, কল্যাণের দিকে যাব না, মনকে রব মানলাম, আল্লাহকে রব মানলাম না, তাহলে এই মন জাহান্নামের আগুনে জ্বলবে, এই মন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য নামাজ পরিত্যাগ করা যাবে না। যত কাজ কাম কাজ করতে হোক না কেন, নামাজ পরিত্যাগ করা যাবে না। কাজকে যদি বড় মনে করি, নামাজকে যদি ছোট মনে করি, তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে। তারপরে আমরা বলছেন ওয়া আম্মা মান খাফা
দুধের পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে 80টা 2,88,00,000 বছর জাহান্নামে 1 ওয়াক্তের জন্য জ্বলতে হবে। তাহলে দৈনিক 5 ওয়াক্ত হিসাব করলে এইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত করে যদি যারা ছেড়ে দেয় নামাজ, কত কোটি 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 বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে। ক্যালকুলেটর ধরতেও অনেক দীর্ঘ সময় লাগবে। তাহলে আমাদের উচিত হবে নামাজের সময় নামাজটা আদায় করা। কারণ জাহান্নামের ভয়, আল্লাহর ভয় যদি যার অন্তরে না থাকে তাহলে তার দুনিয়াও বিফল, পরকালে বিফল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে নিয়মিতভাবে, তার দুনিয়াটাও তার জন্য সফল, তার অভাব হবে না, তার টেনশন লাগবে না। কারণ নামাজ পড়লে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তার রিজিকের দায়িত্ব আল্লাহ সরাসরি নিয়েছেন। যে ব্যক্তি নামাজের মাধ্যমে রিজিক পাইতে চায় সে যেন নামাজ আদায় করে। আল্লাহ রাসূলের হাদিসে আছে যে নামাজ আদায় করলে 5টি পুরস্কার, 4টি পুরস্কার পরকালে, 1টি নগদ পুরস্কার দুনিয়াতে। অর্থাৎ নগদ পুরস্কার হইল নামাজ আদায় করলে রিজিকের দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়ে নেন, তার রিজিকের টেনশন করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো উপায়ে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। তাহলে দুনিয়ার একটি লাভ হলো নামাজ আদায় করলে আমাদের রিজিকের টেনশন করতে হবে, আল্লাহ এমনিতেই রিজিক দিয়ে দিবেন, শুধু নামাজের সময় নামাজ আদায় করতে হবে। বাড়ি ঘরে থাকলাম, আযান দিল, মসজিদে আসলাম, কাজে কর্মে গেলাম। আল্লাহ রাসূল বলছেন যে এই পৃথিবীতে আমার উম্মতের জন্য মসজিদ বানানো দেওয়া হয়েছে। অন্যান্য উম্মতের জন্য যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হলে তার গির্জায় যাইতে হবে, তার ইবাদত খানায় যাইতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের জন্য এটা নয়, আমার উম্মতের জন্য যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো জায়গায় যায় না কেন, যে কোনো জায়গায় সে যায় নামাজ বিছায়া, আর মাটি যদি পাক থাকে যায় নামাজ বিছায়া আসা, তার শরীর যদি ভিজাও থাকে, তার শরীর যদি পেট লাগাই থাকে, পেট যদি পবিত্র হয়, মাটি যদি পবিত্র হয়, তাহলে সে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। এটা আমাদের জন্য বড় নসিব যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন, পৃথিবীর যে কোনো জায়গায় যায়, আযান দিয়েছে সাথে সাথে যায় নামাজ বিছায়া। আর না হয় আগেকার জামানার মানুষদেরকে কিছু কিছু মানুষকে দেখতাম, দেখেছি তাদের গামছা সবসময় থাকতো, পবিত্র গামছা একটা থাকতো, যে কোনো জায়গায় আযান দিত তারা এই গামছা বিছায়া নামাজ পড়তো। তাহলে এই যদি অবস্থা হয় আমাদের, এই যদি অবস্থা হয় আমাদের, পৃথিবী হয়ে যান না আর পরকালেও হয়ে যান না। পৃথিবীতে শান্তি হইলে এই আমাদের ওই আল্লাহর যে বিধান নামাজটা আদায় করতে হবে। নামাজ আদায় করলে পরকালে 4টি যে লাভ হবে, দুনিয়ার লাভ তো বললাম, রিজিকের লাভ টেনশন করতে হবে না। পরকালের 4টি লাভের মধ্যে একটি লাভ হইল আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে হটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে কবরের আযাব হটাইয়া দিবেন। আরেকটি লাভ হইল যে ব্যক্তি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ডান হাতে তার আমলনামা থাকবে। আরেকটি লাভ হইল যে ব্যক্তি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ফুলসিরাতের ফল 30,000 বছর লাগবে যাইতে, ফুলটা পাড়ি দিতে। 10,000 আমরা হাদিসে পড়েছি 10,000 বছর লাগে উঠতে, আবার সমান সমান 10,000 নামতে আরো 10,000, 30,000 বছরের রাস্তা। আর এই ফুলের কি পরিমাণ দার হবে, এমন দার হবে যেমন দার হইলে মানুষ লাগতেই, মানুষের শরীরে এই জিনিসটা লাগতেই কেটে যায়, এমন দার হবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে 3টি দল হবে। কোনো দল ওই ফুলসিরাতের ফুল বিজলির আকারে পাড়ি দিবে, আবার কোনো দল মিডিয়াম আকারে পাড়ি দিবে, আবার আরেকটা দল হইল হেঁটে হেঁটে পাড়ি দিবে। যারা নরমাল ইবাদতকারী তারা হেঁটে হেঁটে পাড়ি দিবে, যারা ইবাদত আরেকটু ভালো তারা আরেকটু ভালোভাবে পাড়ি দিবে, আর যারা আরো বেশি ইবাদত ভালো তারা বিজলির আকারে এই ফুলটা পাড়ি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেওয়াইবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা
নামাজ আদায় করবে না, ওই ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়া দূরের কথা, মধ্যখানে যাইবে যাওয়ার পরে কেটে কেটে পা কেটে 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 নিচে জাহান্নাম তৈরি করা আছে। উপরে ফুলসিরাতের ফুল, নিচে জাহান্নাম তৈরি করা, পা কেটে 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 নিচে জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে নামাজ পড়লে ফুলসিরাতের ফুল আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করে দিবেন। আরেকটি লাভ হইল, নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব দিতে চান আমাদের, তাহলে পার পাওয়া মুশকিল। হিসাব কয়টার হিসাব দিব? আমরা ডেইলি যে পানি পান করতেছি, কত গ্লাস পানি খাইতেছি, ডেইলি এই পানিগুলোর হিসাব কিভাবে দিব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, পানি দান করেছেন। ডেইলি যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই হিসাব আল্লাহর কাছে কিভাবে দিব? মানুষে যে আইসিইউতে থাকে, এই যে আইসিইউতে যাওয়ার পর শ্বাস প্রশ্বাস ফেলে, একটি শ্বাস প্রশ্বাস ফেলার কারণে সে কত টাকা কিনলে আপনারা ডাক্তারের কাছে হিসাব নিয়ে জানবেন। কিন্তু আমরা সহজেই সস্তায় ডেলি শ্বাস প্রশ্বাস নিক্ষেপ করতেছি, আবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি। তাহলে এত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করার পরেও আমরা কেন আল্লাহর অবাধ্য হবে? আল্লাহর অবাধ্য যারা হয় তাদের দুনিয়াও বিফল, পরকালেও বিফল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون। মুমিনরা সফলকাম, الذين هم عن صلاتهم خاشعون, যারা বিনীতভাবে নামাজ আদায় করে তারাই সফলকাম। বিনীতভাবে নামাজ আদায় করা, নামাজে দাঁড়িয়ে। নামাজের আরেকটি দুনিয়ার ফায়দা আছে, কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহশা, অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় এবং গর্হিত কাজ থেকে নামাজে ফিরায় রাখে। তাহলে অন্যায় এবং গর্হিত কাজ থেকে নামাজে কিভাবে ফিরায় রাখে? আমরা প্রশ্ন করতে পারি, ওই ব্যক্তি নামাজ পড়ে আবার চুরি করে, তাহলে নামাজে কি লাভ হইল? প্রশ্ন করতে পারি। ওই ব্যক্তি নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে, জিনা করে, বিচার করে, মদ খায়, গাঞ্জা খায়, তাহলে নামাজে কি ফায়দা দিল? আমরা প্রশ্ন করতে পারি। এর জবাব হইল, সে যে নামাজ পড়ছে নামাজ তার শুদ্ধ হয় নাই। নামাজ শুদ্ধ না হইলে তো নামাজই হয় নাই। সে ব্যক্তি নামাজ পড়লে কি না পড়লে কি, নামাজে আসলে নামাজের কিভাবে দাঁড়াইতে হবে, নামাজের ফরজ কয়টি জানতে হবে, নামাজের ওয়াজিব কয়টি জানতে হবে। নামাজের ফরজ এবং ওয়াজিব জেনে নামাজ যদি আদায় করে, ওই নামাজটা তাকে মদ খাওয়া থেকে বাঁচায় রাখবে, সুদ খাওয়া থেকে বাঁচায় রাখবে। আর যদি নামাজের ফরজ ওয়াজিব আদায় না করে শুধুমাত্র সেজদা দিলাম আর উঠলাম, মন করা মতো সেজদা দিলাম, সুন্নত মতো সেজদা দিলাম না, ওই নামাজে তো ফিরায় রাখবে না। ওই নামাজে আল্লাহ রাসূল বলেছেন, ওই নামাজ তো নামাজই বলা যায় না, ওই নামাজকে নামাজ চোর বলা হয়। আর আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর সবচেয়ে চোর হইল যে ব্যক্তি নামাজ চোর। নাউযুবিল্লাহ। এই জন্যই নামাজের হক মতো আদায় করতে হবে, ফরজ গুলো জানতে হবে, আলেমদের কাছে আসতে হবে, জানতে হবে। নামাজের ওয়াজিব গুলো জানতে হবে, সুন্নত গুলো আদায় করতে হবে। সুন্নতের মধ্যে আছে সুন্নতে মুআক্কাদা আছে, গায়রে মুআক্কাদা আছে। সুন্নতে মুআক্কাদা হইল যেমন ফজরের 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আবার জুমার দিন, জুমার ফরজের আগেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফরজের পরেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এগুলো অবশ্যই করণীয়, কিন্তু আমরা অনেকে ফরজের পরে যে করণীয় সুন্নতটা আছে আদায় করি না, চলে যায়। এটা হতে পারে না। নামাজের হক আদায় হয় না, পরিপূর্ণ হক আদায় হয় না। তারপরে আসরের নামাজের যে সুন্নত, এই সুন্নতটা গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। মাগরিবের যে সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, পড়াই লাগবে, না পড়লে গুনাহ।
আর ফরজগুলো জানতে হবে, ওয়াজিবগুলো জানতে হবে। জেনে যদি যে ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, মন্দ কাজ থেকে আল্লাহ নিজ দায়িত্বে ওই ব্যক্তিকে ফিরায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করা এবং